হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছো ক্যাপশন দেখে ভিডিওটা কিসের। তো ভিডিওটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিও। তো দেখো, বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি, অনেক অনেক তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, তাই রেস্টুরেন্টে পৌঁছে তারপরে ভিডিওটা করা স্টার্ট করি। তো আমরা রীতিমতো বসে আছি, আর আমার বর লাইন দিয়ে দিয়েছে। আর হঠাৎ করেই ঠিক হলো যে রেস্টুরেন্টে গিয়ে বার্থডে সেলিব্রেটটা করি। তো সবাই একে একে আসছে, মানে আমরা বসে ওয়েট করছি। এটা হচ্ছে আমার ছোটো পিসি, মানে ছোটো পিসি কিন্তু বন্ধুর মতোই। আর ওরা আসলো, এখনও ওয়েট করছি, এখনও আমার দিদি এসে পৌঁছায়নি, আমার কাকার মেয়ে এসে পৌঁছায়নি, আমার পিসির ছেলে এসে পৌঁছায়নি। ওরা সব অফিস থেকে ফিরবে, তার জন্য লেট হচ্ছে। আর এটা হচ্ছে আমার দাদার ছোট ছেলে, যে বড় ছেলে আসেনি। ওকে বলেছি একটু হাই করতে, হা করছে। আর না বাবা, হা না, বলো হাই। তারপরে হাই করছে, একটু মজা করছে আমার সাথে। বহুত বিচ্ছু, দেখে মনে হচ্ছে এরকম শান্ত। তো যাই হোক, সবাই বসে আছি। তো আমার বর অনেকক্ষণ লাইন দিয়েছিল, তো একটা টেবিল ছেড়ে দিতে হলো। আমার দিদি এসে এখনও পৌঁছায়নি। দিদির ছেলে ছোট, তো ওকে একটু টাইমে খাওয়াতে হয়, ই করতে হয়, ওর পেছনে একটু সময় যায়। টাইম দিয়েও ঠিক টাইমে আসতে পারিনি, তাই একটা টেবিল ছেড়ে দিয়ে আবার আমার বর বসে পড়েছে। আসলে আমরা লোক ছিলাম প্রায় 9-10 জন মতো। এটা হচ্ছে আমার কাকার মেয়ে, আর ওইটা হচ্ছে আমার পিসির ছেলে। তো ওরাও চলে এসেছে, এখনও আমার দিদি এসে পৌঁছায়নি। দিদি, জামাইবাবু আর তার ছেলে মেয়ে, আমরা সবাই বসে ওয়েট করছি। একটা টেবিল তো ছেড়েই দিলাম, বললাম যেহেতু আমাদের লোক বেশি, তাই বড় টেবিলটাই আমাদের লাগবে, এর জন্য। তো আমরা ততক্ষণ দাঁড়িয়ে একটু সবাইকে দেখিয়ে নিচ্ছি। ওইটা আমার গেল আমার ছোটো পিসি, এটা হচ্ছে আমার বোন, মানে আমার কাকার মেয়ে। আর ওই যে আমার দিদিও এসে গেছে, ওই যে ওইটা আমার দিদি, এটা আমার দিদির মেয়ে। সবাইকে একে একে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে আমার ছোটো পিসির ছেলে। আমার অনেকগুলো পিসি, কিন্তু ছোটো পিসি আমার বাপের বাড়ির পাশে থাকে, তাই সব কিছুতে পিসি আমাদের সাথে সামিল থাকে। আর পিসিকে আমরা পিসির মতো ভাবি না, পুরো বন্ধুর মতোই ভাবি। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে আর দিদি। তো যাই হোক, বাড়ি থেকে কিছু করতে পারিনি, ওখানে সময় পেয়েছি, তাই করে। এটা হচ্ছে আমার জামাইবাবু। হ্যাঁ, আর সবাই বসে আছে, আর এই ফাঁকে একটু ভিডিও করলাম। তা খুবই আনন্দ করলাম সবাই মিলে, যেহেতু বাপের বাড়ির লোক সবাই এসছে, খুবই ভালো লাগে, তাই না? আর সবাই বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক কেউ নেই এখানে, শুধু আছে আমার সোনা, আমার জায়ের মেয়ে, মানে ও আমার সাথে সবসময় থাকে। হ্যাঁ, আর কি বলবো, তো রেস্টুরেন্টে আসার কথা ছিল শুধু আমার আর আমার হাজব্যান্ডের আর সোনা। তো হট করে এই দুপুরবেলা, এটা সোনা আর কি, সবাই চেনো তোকে, ও আমার জায়ের মেয়ে। তো হট করে আমার বরকে বলছিলাম যে একটু ইচ্ছেও করছে যে রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে একটু সেলিব্রেট করতাম, ওখানে কেক টেক কাটতাম। তো শুধু বলেছি মুখ থেকে, ব্যাস আমার বর শুরু হয়ে গেছে যে ঠিক আছে তাহলে চলো। সবাইকে সবাইকে ফোন করে করে জানালাম, তো সবাই রাখলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আরে বড় দে দিদি, লোল দিদি, বড় পিসটা নে তুই। আর এটা হচ্ছে আমার ছোট পিসি। আর মিষ্টি খুব একটা আমি না পছন্দ করি না, বলছি অল্প দে অল্প দে। আর যাক, খুব মজা করলাম, কেক কাটলাম, সবাইকে কেক খাওয়ালাম। তোমাদেরও একটু খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগতো, যেহেতু সব কিছু এখন তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করি, তাই আমার পরিবার এখন তোমরা, তাই তোমাদের সঙ্গে যতটা পারি আমি কি করি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। যদিও আমি মিউজিক নিয়ে কাজ করি, তবুও আমাদের মাঝে মধ্যে ব্লগ ভিডিও দিতে হয়, দুটো অন্তত সপ্তাহে দিতে হয়, তো চেষ্টা করি দেওয়ার। তো অবশেষে আমার হাজব্যান্ড এসেছে, ওকে একটু খাইয়ে দিলাম। সবার শেষে আসলে সাইডে ছিল, আসলে আমার পাশে জায়গা পাইনি, এ বলছে আমার পাশে বসবে, ও বলছে আমার পাশে বসবে, বসা নিয়ে সব ঝামেলা লেগে গেছে। তো যাই হোক, ওই সাইডে বসেছিল ওর শালির সাথে, শালি আর শালার পাশে বসেছিল।
তো আমিও একটু কেক খেয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমার কাকার মেয়ে। আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, আর আমরা এক বাড়িতেই থাকি। আর মানে আমার বাপের বাড়ির কথা বলছি। আর আমাদের বাপের বাড়িতে সবার সঙ্গে সবার খুব মিল। মানে আমরা যে কাকার মেয়ে কি ভাই বোন, মানে কাকার ছেলে পিসির ছেলে, আমরা এগুলো ম্যাটারই করি না। মানে আমাদের মনে হয় ভাই বোন তো ভাই বোন, মানে সবাই এতটাই মিল, সবার মধ্যে এতটাই ভালোবাসা যে আমাদের মনেই হবে না যে ও আমার কাকার মেয়ে, ও আমার পিসির ছেলে, ও আমার কাকার ছেলে। আর আমার ভাই, আর একটা ভাই আসেনি, মানে আমার কাকার এক ছেলে এক মেয়ে। ও অফিসে থেকে ওখান থেকেই দীঘা চলে গেছে বন্ধুরা মিলে, তো ও আসতে পারেনি। তো যাই হোক, আমাদের সোনা প্রচুর হেল্প করে, তোমরা জানো। তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আর আমি ভিডিও করায় ব্যস্ত, বুঝতে পারলে। আর আমার দিদির ছেলে তো আমার দিকে শুধু দেখেই যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের এই দিদির মেয়ে আর দিদির ছেলে, ও কেক খাওয়ায় খুব ব্যস্ত, 2 হাত একবারে চেটে মানে পরিষ্কার করে দিচ্ছে। আমি বলছি তুই কী করছিস বাবা, দেখ সবাই দেখছে, কিন্তু কে শোনে কার কথা, ও চেটেই যাচ্ছে আরাম করে। দেখো না, আবার বলছি বলে আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর চেটেই যাচ্ছে। দেখো দেখো খাওয়াটা দেখো শুধু, ওর ওর খাওয়াটা দেখলে তোমার হাসি পেয়ে যাবে। হ্যাঁ, এমনি কিছু খাবে না, যত আজে বাজে জিনিস সেগুলো খাবে। তো যাই হোক, আমাদের খাবার দাবার এসে গেছে, সার্ভ করছে আস্তে আস্তে, আমরাও বসে আছি। আর সবাই বিরিয়ানি লাভার, কেউ অন্য কিছু খাবে না, সবাই বিরিয়ানিই খাবে। ঠিক আছে, সবাই বিরিয়ানিই খাক, আর সবাই বিরিয়ানি পছন্দ করে, আমিও তাই। আর সবাই বিরিয়ানি অর্ডার করা হয়েছে। তো এখন আসছে, আর দেখুন আমার বর আর শালি, মানে আর ওটা হচ্ছে শালা। তাই আমি আবার বলেছি বলে যে বাবা শালির পাশে বসেছে, তাই একটু হেসে দিল। তো দেখো আমার দাদার ছেলেটা দেখো চুপ করে বসে আছে, বাড়িতে কত দুষ্টুমি করে, কিন্তু এখানে এসে একটু দুষ্টুমি করেনি। খুব ভালো ছেলে। তো যাই হোক, তোমরা তো সবসময় আমার পাশে আছো, পাশে থেকো। আর সবাই খাওয়া দাওয়া প্রায় শুরু করে দিয়েছে, আর আমার দেখো প্লেট পুরো ভরা রয়েছে। এখনও আমি খাওয়া দাওয়া প্রায় শুরু করতে পারিনি, কেন ভিডিওটা করছি তো হাফ ছাড়া ভিডিও হয়ে যাবে। মানে খাপ খাপ ছাড়া ভিডিও হয়ে যাবে, তো এই জন্য। এদিকে আমার বর দেখো এদিক দিয়ে ইশারায় বলবে এবার খাও, দেখো এখনই বলবে, তাকিয়ে থাকো ভালো করে, তাহলে বুঝতে পারবে। যদি ভিডিওটা মানে আমি করে থাকি তাহলে বুঝতে পারবে। ওই দেখো বললো আগে খাও, যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। তো এবার সবাই বাড়ি চলে যাবে একে একে। মনটা খারাপও লাগছে, এতক্ষণ একসাথে ছিলাম, সবাই চলে যাবে, মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, সবার সাথে একটু হাই হাই বাই বাই করে নিলাম। আর আমার পিসি তো যাই সবার থেকেই বড় এখানে, কিন্তু ওকে আমরা পিসি ভাবি না, বন্ধুর মতোই ভাবি। তো সবাই সবাইকে একটু আদর করছিল। সবাই বাড়ি চলে যাবে। আর কী বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর শরীরটা খুব একটা ভালো নেই জানো তো, তাই খুব একটা ভালোবাসা সবাইকে দিতে পারছি না। কালকে রাতে মানে ভিডিওটা যেহেতু আমি পরের দিন ছাড়বো, তাই বললাম কালকে রাতে আমার খুব মাথার যন্ত্রণা উঠেছিল। আমার তো মাইগ্রেন আছে, আর 3-4 বার বমি করে শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো। তার মধ্যেও কখনো সুস্থ হয়ে উঠে দাঁড়াই, কখনো আবার কাজ করি, এই করে যাই। কী করব বলো, আমরা মেয়ে, আমাদের ঘরে সংসারের কাজও করতে হয়, সব দিক সামলাতেও হয়। যখন পারি না তখন একদম শুয়ে থাকি, যখন শরীরটা একটু ভালো হয় তখন উঠে দাঁড়াই, কাজ করি। তো সবাই চলে যাচ্ছিলো, আর অনেকটা কেক বেঁচে গেছিলো, আর কেকটা আবার দিয়েও দিয়েছিল প্যাকেটে করে। তাই কেকটা আবার নিয়ে গেলাম বাড়িতে। তো তোমাদের একটু কেক খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগতো। তোমরা আমার পরিবারের লোক, কিন্তু কাউকে কাছে পাই না, এটাই খুব খারাপ লাগে। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি, সবাই চলে যাচ্ছে, মনটাও আমার খুব খারাপ লাগছে, এতক্ষণ একসাথে কাটালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা বাই বাই।